আসসালামু আলাইকুম। Okay? আমরা জানি যে ন্যাচারাল ন্যাচারাল ফাইবার খুবই জনপ্রিয় এবং ন্যাচারাল ফাইবারের তৈরি যে ড্রেসগুলো আছে এটা মানুষজন খুব পছন্দ করে, কাস্টমাররা খুব পছন্দ করে। কারণ হচ্ছে যে এই ফাইবারের তৈরি যে ড্রেসগুলো আছে খুবই কমফোর্টেবল এবং আহ স্বাস্থ্যের জন্য ভালো। যেহেতু অনেক বেশি কমফোর্টেবল আর স্বাস্থ্যের জন্য ভালো, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে এটার প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। অন্যদিকে সিনথেটিক ফাইবার যেটা আছে, সিনথেটিক ফাইবারের ব্রাইটনেস বেশি হয়, সিনথেটিক ফাইবারের স্ট্রেংথ বেশি থাকে। তারপর হচ্ছে যে সিনথেটিক ফাইবারের প্রাইসও তুলনামূলকভাবে কম। তো সব ক্ষেত্রে হচ্ছে যে ন্যাচারাল ফাইবারের সাথে সাথে সিনথেটিক ফাইবারও অনেক বেশি অ্যাপারেলে ব্যবহার করা হচ্ছে, যেহেতু এটার হচ্ছে ব্রাইটনেস বেশি থাকে, কালার ফাস্টনেস প্রপার্টি যেটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা অ্যাপারেলের ক্ষেত্রে বা গার্মেন্টস এর ক্ষেত্রে। তো সিনথেটিক ফাইবারের তৈরি ড্রেসগুলোর যে কালার ফাস্টনেস প্রপার্টি এটা খুবই ভালো হয়ে থাকে যদি আমরা ন্যাচারাল ফাইবারের তৈরি ড্রেসগুলোর সাথে কম্পেয়ার করি। এখন আমরা জানি যে ন্যাচারাল ফাইবার তৈরি হয় মূলত কাল্টিভেশনের মাধ্যমে, সেটা ফিল্ড থেকে আসে। বাট সিনথেটিক ফাইবার আমরা তৈরি করব হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে মেশিনের মাধ্যমে আমরা তৈরি করব। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলত সিনথেটিক ফাইবার কিভাবে প্রোডাকশন করা হয় এবং সিনথেটিক ফাইবার প্রোডাকশন করবার জন্য কি কি প্রসেস আছে, বা কোন প্রসেসের মাধ্যমে আমরা কোন ধরনের ফাইবার গুলাকে প্রসেস করতে পারি বা প্রোডাকশন করতে পারি, এটাই মূলত আজকের আলোচ্য বিষয়। এখন সিনথেটিক ফাইবার হিসাবে খুবই জনপ্রিয় আমরা জানি যে পলিয়েস্টার, নাইলন, অ্যাক্রাইলিক, দেন পলি অলিফিন, দেন হচ্ছে কিছু সেমি সিনথেটিক ফাইবার থেকে থাকে, যেমন বিস্কচ, রেয়ন, পলিনসিক ফাইবার বা মডাল বা টেন্সিল, এই টাইপের যে ফাইবার গুলো আছে এইগুলা হচ্ছে সেমি সিনথেটিক। তো এখন এইখানে হচ্ছে যে সিনথেটিক ফাইবার যখন আমরা তৈরি করব বা সিনথেটিক ফাইবার তৈরি করার জন্য বা সিনথেটিক ইয়ান তৈরি করবার জন্য আমাদের কিছু প্রসেস আছে। এক এক ফাইবার গুলা বা এক এক ইয়ান গুলা এক এক প্রসেসের জন্য সুইটেবল। তো একটু আমি মেনশন করে দেই, যেমন সিনথেটিক ফাইবার তৈরি করবার জন্য খুবই জনপ্রিয় হচ্ছে ওয়েট স্পিনিং প্রসেস, দেন ড্রাই স্পিনিং প্রসেস, মেল্ট স্পিনিং প্রসেস। এখন আমরা মেল্ট স্পিনিং প্রসেস নিয়ে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। তো আমরা আজকে ড্রাই স্পিনিং প্রসেস নিয়ে কথা বলবো, বা ড্রাই স্পিনিং প্রসেসটা কি, কোন ধরনের ফাইবার আমরা ড্রাই স্পিনিং এ নিয়ে আসতে পারি, বা ড্রাই স্পিনিং এর মাধ্যমে আমরা কোন ধরনের ফাইবার তৈরি করতে পারি সেই বিষয়টা নিয়ে। আসলে ড্রাই শুনলেই বোঝা যায় যে ফাইবার গুলাকে ড্রাই করতে হবে। ড্রাই করে আমরা ফাইবার গুলাকে মেক করব। এখন একটা জিনিস একটু বলে রাখি, মেল্ট স্পিনিং কেন নাম হয়েছে। মেল্ট স্পিনিং নাম হয়েছে এই কারণে যে যখন পলিমার চিপস গুলাকে আমরা গলাবো, গলিয়ে আমরা ফাইবার রূপান্তরিত করব, তখন আমরা এটাকে মেল্ট স্পিনিং বলবো। কিন্তু ড্রাই স্পিনিং এর ক্ষেত্রে গলানো পলিমার গুলাকে সলিডিফিকেশনের জন্য সলিডিফিকেশনের জন্য বাতাস প্রবাহ করা হয়, বাতাসের মাধ্যমে এটা শুকানো হয়। শুকানোর কারণে হচ্ছে যেহেতু এটা বাতাস দিয়ে শুকানো হয় বা হট এয়ার দিয়ে শুকানো হয়, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ড্রাই স্পিনিং বলবো। এখন আর ওয়েট স্পিনিং হচ্ছে যে যখন ফাইবার গুলাকে, মেল্ট পলিমার গুলাকে যখন ফাইবারে কনভার্ট করা হবে, কনভার্ট করবার পর এটা সলভেন্টের মধ্যে বা সলিউশনের মধ্যে হচ্ছে ডুবানো লাগে, মানে ভেজানো লাগে। এই কারণে এটার নাম হচ্ছে ওয়েট স্পিনিং প্রসেস। তো আজকে আমরা ড্রাই স্পিনিং প্রসেস নিয়ে আলোচনা করব। এখন ড্রাই স্পিনিং প্রসেসে আমরা আসলে বেসিক্যালি বিভিন্ন ফাইবার গুলা তৈরি করতে পারি। এখন যে ফাইবারটা আমি তৈরি করব সেই ফাইবার গুলা আমরা গলায় নিব। গলিয়ে নেওয়ার জন্য আমাদের এখানে আহ গলিয়ে নেবার পরে আমরা, এটাকে বলা হয় হপার। তো পলিমার মেল্ট যেগুলো আছে, মেল্টেড পলিমার গুলা আমরা এই হপারের মধ্যে রাখবো। মেল্টেড পলিমার এরকম হপারের মধ্যে রাখবো, যেখানে নিচের দিকে একটা পাম্প আছে, আমরা মনে হয় পাম্পেরটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাম্প। এই পাম্পের মাধ্যমে গলানো পলিমার চিপস গুলা নিচের দিকে নামবে, বা সে নিচের দিকে নামাবে। এখানে একটা ফিল্টার আছে। ফিল্টারের কাজ হচ্ছে যদি কিছু পলিমার চিপসের যদি মানে যেটা মেল্ট হয়নি, দানা দানা রয়ে গেছে, অথবা অনেক টাইপের ইমপ্রিরিটিস থেকে থাকে যেগুলা শক্ত দানা হয়ে থাকে, তো ওইগুলা যেন স্পিনারেট পর্যন্ত না যায়। মানে স্পিনার তো আমরা জানি যে প্রচুর পরিমাণে এখানে হোল থাকে। আমরা যেটা দেখেছি যে ফাইবার গুলা কিন্তু অনেক সূক্ষ্ম হয়, অনেক চিকন হয়। এখন এই ফাইবার গুলা কেন এত চিকন হচ্ছে, তার পিছনে কারণ হচ্ছে যে স্পিনারেটের মধ্যে যে হোল গুলা আছে, যে ছিদ্র গুলা আছে, এগুলো অনেক চিকন হয়। এখন ছোট, মানে অনেক একেবারে ছোট যদি দানার মতো থেকে থাকে, বা যে কোনো ধরনের ইম্পিউরিটিস যদি
ফিল্টার হয়ে চলে আসে কোনো কারণে, তাহলে স্পিনারেটের যে হোলগুলা আছে সেই হোলগুলা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো হোলগুলা বন্ধ হয়ে গেলে ওইখান থেকে পলিমার চিপসটা এক্সট্রুডেট করা সম্ভব না, বের করে নিয়ে আসা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা একেবারে সুন্দর করে ফিল্টার করে তারপর সেটা স্পিনারেট পর্যন্ত নিয়ে আসব। এই হচ্ছে আমাদের স্পিনারেট। তো স্পিনারেটের মধ্যে প্রচুর পরিমাণে হোল থাকে। এইখানে যেহেতু কন্টিনিউয়াসলি পলিমার চিপস, মেল্টেড পলিমার চিপস গুলা কন্টিনিউয়াসলি এদিকে আসতেছে, মানে স্পিনারেটের দিকে আসতেছে, এখানে প্রচুর পরিমাণে প্রেসার তৈরি হবে। প্রেসারের কারণে প্রেসারের কারণে এটা যে ছিদ্রগুলো আছে স্পিনারেটের মধ্যে, সেই ছিদ্র দিয়ে বের হয়ে চলে আসবে। বের হয়ে আসার পরে এখানে আমরা ঠান্ডা এয়ার পাস করব। ঠান্ডা এয়ার পাস করলে যেটা হবে, যেহেতু গলানো পলিমার চিপস, এখানে আমি ঠান্ডা এয়ার পাস করলে এই এয়ারের কারণে এই গলানো যে পলিমার চিপস গুলো আছে সেইগুলা থেকে যে আমি ফাইবারটা তৈরি করেছি, সেই ফাইবার গুলা নরম থাকবে। পরে ঠান্ডা বাতাস পাস করার কারণে সেই ফাইবার গুলা সলিড হয়ে যাবে। এখন যেহেতু এয়ার দিয়ে আমরা এটাকে সলিড করি, তার জন্য মূলত কিন্তু এটার নামকরণ করা হয়েছে ড্রাই স্পিনিং প্রসেস। তারপর এখানে আমরা যখন ফাইবার গুলা বের হয়ে আসবে, তখন আমরা এখানে বিভিন্ন রকমের ফাইবার ফিনিশ করতে পারি। আমরা কেমিক্যাল ইউজ করতে পারি, কেমিক্যাল ইউজ করে বা পলিশিং করতে পারি, বা সফটনেস বাড়ানোর জন্য সফটওয়্যার ইউজ করতে পারি। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লাই ফাইবার ফিনিশ। তো আমরা এখানে যেটা প্রয়োজন আমরা সেটা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করবার পর তারপর এটা গাইড রোলার হয়ে, এখানে একটা গাইড রোলার দেখতে পাচ্ছি, এখানে একটা গাইড রোলার দেখতে পাচ্ছি। সলিডিফাইড ফাইবার গুলা এই গাইড রোলারের মাধ্যমে মূলত এই ববিনের মধ্যে জড়ায় যাবে। এটা হচ্ছে প্যাকেজ, প্যাকেজ বা ববিন, এই ববিনের মধ্যে জড়ায় যাবে। এখন এইখানে হচ্ছে যে একটা স্পিনার থেকে আমরা যতগুলা ফাইবার পাচ্ছি সবগুলা ফাইবারই কিন্তু একটা ববিনের মধ্যে জড়াচ্ছে। তার জন্য আমরা একটু খেয়াল করব যে একটা ইয়ানের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এবং সেই ফাইবার গুলা স্পেশালি ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে এই ফাইবার গুলা যখন বের হবে তখন কিন্তু এটা কন্টিনিউয়াস লেন্থ আকারে বের হয়। যেহেতু কন্টিনিউয়াস লেন্থ আকারে বের হয়, তখন আমরা এটাকে তাহলে ফিলামেন্ট বলতে পারি। আমরা এটাকে ফিলামেন্ট বলবো। আমরা জানি যে ফাইবার গুলা লম্বা প্রচুর, মানে আনলিমিটেড লেন্থ, সেই ফাইবার গুলাকে আমরা ফিলামেন্ট বলবো। আর যে ফাইবার গুলার লেন্থ হচ্ছে খুবই শর্ট, সেইগুলাকে আমরা স্ট্যাপল ফাইবার বলবো। একটা বিষয় একটু বলে রাখি, যে এইখানে যেটা হয়, যে এটা একটা রোলার, এটা আরেকটা রোলার, এই রোলার স্পিডের থেকে এই সামনের রোলার স্পিডটা একটু বেশি হয়। যার ফলে এখানে যেটা হয়, এখানে হচ্ছে ড্রয়িং হয়, মানে টেনে লম্বা হয়ে যায়। যেহেতু এই রোলারের থেকে ফ্রন্ট রোলার স্পিড একটু বেশি থাকে, সে দিবে কম আর ফ্রন্ট রোলার নেবে বেশি। এখানে তাহলে ড্রয়িং হয়। ড্রয়িং হলে যেটা হয় যে ফাইবারের মধ্যে মেইনলি হচ্ছে পলিমার, পলিমার গুলা চেন আকারে থাকে। তো চেন গুলা একটু স্ট্রেট হয়, যার কারণে হচ্ছে ফাইবারের স্ট্রেংথ বাড়ে। তাহলে ফাইবারের স্ট্রেংথ বাড়াবার জন্যও কিন্তু এইসব ড্রয়িং এর প্রয়োজন আছে, মানে ড্রয়িং করতে হয়। তো ড্রয়িং করবার পরে তারপর আমরা একটা প্যাকেজে জড়ায় ফেলবো। এখন প্যাকেজে জড়ানোর পরে এটাকে আমরা কন্টিনিউয়াস, এটাকে আমরা যে ফ্যাব্রিক যে তৈরি করা হয়, সেই ফ্যাব্রিক ডাইরেক্টলি আমরা এই ইয়ান দিয়ে ফ্যাব্রিক তৈরি করতে পারবো। অনেক সময় আমরা যেটা করি, যে এরকম স্পিনার থেকে, এখানে তো একটা স্পিনারে দেখানো হয়েছে, এরকম 100 বা তার থেকে বেশি স্পিনারের থেকে আমরা যে ফাইবার গুলা পাবো, সেই ফাইবার গুলো একসাথে করে একটা ফিলামেন্ট টো বানাতে পারি। টো মানে হচ্ছে রোপ, দড়ির মতো মোটা টো বানাতে পারি। পরবর্তীতে সেই টোটাকে আমরা কাটতে পারি, কেটে স্ট্যাপল ফাইবারে রূপান্তর করতে পারি, বা টোটা রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। যেমন ফর এক্সাম্পল, আমি কটনের সাথে পলিয়েস্টার ফাইবার আমি ব্লেন্ড করব। তো কটনের সাথে পলিয়েস্টার ফাইবার ব্লেন্ড করবার জন্য, কটন যেহেতু শর্ট লেন্থের হয়, পলিয়েস্টার ফাইবার গুলাকেও আমরা শর্ট লেন্থ করে কাটবো। শর্ট লেন্থ করে কেটে তারপর হচ্ছে আমরা এটাকে ব্লেন্ড করব। তো সেই ক্ষেত্রে ফিলামেন্ট টো লাগবে। আর এটা হচ্ছে যেহেতু একটাই ইয়ান, এটা ডাইরেক্টলি আমরা বিভিন্ন টাইপের যে ফ্যাব্রিক গুলো আছে সেই ফ্যাব্রিক গুলো তৈরি করবার জন্য ব্যবহার করতে পারি। সিনথেটিক, এইখানে যদি 100% আমি এই সিনথেটিক ইয়ান ব্যবহার করি, তাহলে আমার সিনথেটিক ফ্যাব্রিক তৈরি হবে। তারপর হচ্ছে এই সিনথেটিক ফ্যাব্রিকটা, যেমন সিনথেটিক ফ্যাব্রিক কিন্তু খুবই জনপ্রিয়, জনপ্রিয় স্পোর্টস ওয়্যারের ক্ষেত্রে স্পেশালি, অথবা গাউন, আমরা যে গাউন গুলা দেখি সেই গাউন গুলা বেসিক্যালি হচ্ছে নাইলন ফাইবার দিয়ে তৈরি করা হয়। স্পোর্টস ওয়্যার গুলা মেইনলি হচ্ছে পলিয়েস্টার দিয়ে তৈরি করা হয়। তো এইগুলা খুবই জনপ্রিয়। তো আমাদের আজকের মূলত আলোচ্য বিষয় ছিল ড্রাই স্পিনিং প্রসেস। আশা করছি সবার ড্রাই স্পিনিং প্রসেসটা কম বুঝতে অসুবিধা নাই। আমি আবারও রিপিট করছি, ড্রাই স্পিনিং প্রসেস মূলত নামকরণ করা হয়েছে ফাইবার গুলাকে কিভাবে আমরা সলিড করব, মানে মেল্ট যে পলিমার চিপস সেটা
স্পিনারের ভিতর দিয়ে যখন বের হবে তখন সেটা ফাইবার হয়ে গেল। সেই ফাইবার গুলাকে আমরা ঠান্ডা বাতাস দিয়ে আমরা সলিড করি। এই কারণে আমরা এটাকে ড্রাই স্পিনিং প্রসেস বলবো। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।